দীর্ঘ ১৬ বছর পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন। টাউন হল ময়দানে উৎসবের আমেজ। ১.৫ দশকের বেশি সময় অপেক্ষার অবসানে নেতাকর্মীদের উচ্ছ্বাস বাঁধভাঙা। সম্মেলনে যোগ দেন প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা। তাদের প্রত্যাশা, নতুন নেতৃত্বে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই আরও বেগবান হবে। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ৭১-এর চেতনা ব্যবসা করতে গিয়ে দিল্লিতে ঠাঁই নিয়েছেন শেখ হাসিনা। এদেশে ধর্ম নিয়ে রাজনীতি কিংবা আর কোনো চেতনা ব্যবসা চলবে না বলেও মন্তব্য করেন তিনি। ইসলাম কোন রাজনীতির বাক্স নয়। রাজনীতি দিয়ে ইসলামকে বিভক্ত করতে চায় যে শক্তি, সেই শক্তিকে আপনারা রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন ব্যালটের মাধ্যমে। এই দেশে ৭১-এর চেতনার ব্যবসা করতে করতে শেখ হাসিনা শেষ পর্যন্ত দিল্লিতে আশ্রয় নিয়েছে। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে। আশা করি তাদের পরিসমাপ্তিও ওখানেই হবে। সুতরাং ৭১-এর চেতনা ব্যবসা যেমন বাংলাদেশের মানুষ ধারণ করে নাই, জুলাইয়ের চেতনাও যেন কেউ বিক্রি না করে আহ্বানও জানাই। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আশঙ্কা, গণতান্ত্রিক শক্তিগুলো ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে। তাই দেশ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি গণতান্ত্রিক শক্তিগুলো সব ঐক্যবদ্ধ না হই, আমরা যদি দেশের জনগণকে আজকে ঐক্যবদ্ধ করতে না পারি, তাহলে বলা যায় না হয়তো আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে দেশে। কাজে এই গুপ্ত স্বৈরাচার থেকে দেশকে রক্ষা করতে হবে, দেশের মানুষকে রক্ষা করতে হবে আমাদের। শুধু সভা সমাবেশ নয়, দলের আগামীর পরিকল্পনা নিয়ে মানুষের ঘরে ঘরে যেতে নেতাকর্মীদের নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এইরকম মিটিং করে করে জনগণের কাছে গেলে চলবে না। ঘরে ঘরে জনগণের কাছে যেতে হবে, জনগণের কাছে পৌঁছে দিতে হবে। জনগণ সমর্থ করলে আমরা কিভাবে দেশকে পুনর্গঠন করব, কিভাবে জনগণের সন্তানদের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলব, কিভাবে যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলব, কিভাবে দেশের নারীদের আমাদের ক্ষমতায়ন করব, কিভাবে দেশের কৃষকদের পাশে এসে বিএনপি দাঁড়াবে, কিভাবে দেশের শিক্ষা ব্যবস্থা, দেশের স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলবে, এই কথাগুলো জনগণের কাছে পৌঁছে দিতে হবে। জনপ্রত্যাশা অনুযায়ী দেশ পুনর্গঠনে নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে এক থাকার আহ্বানও জানান তারেক রহমান। যেখানেই বাংলাদেশের স্বার্থ সেখানেই বিএনপি, যেখানেই বাংলাদেশের স্বার্থ সেখানেই জাতীয়তাবাদী শক্তি। মোহাম্মদ হুসাইন, স্টার নিউজ।